এভাবে ফ্রিজে বক্স করে মাংস সংরক্ষণ করে রেখে দিলে কাজের অনেক সুবিধা হয়, বাড়তি একটা ঝামেলা কমে যায়। হঠাৎ যদি কোনো মেহমানও এসে পড়ে তখন শুধু একটা বক্স বের করেই একটু পেঁয়াজ ভাজা করে তার মধ্যে মাংসগুলো ছেড়ে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো চলুন দেখা যাক আমি কীভাবে সংরক্ষণ করি। এখানে 5 কেজির মতো প্রায় খাসির মাংস আছে। আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে কড়াইতে মাংসগুলো নিয়ে নিলাম সবগুলো একসাথে। পরিমাণ মতো হলুদ, মরিচ এবং লবণ দিয়ে দিলাম। তারপরে জিরা দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিবি আমি অনলাইন থেকে এনেছি শাহি খানদানি মশলা। এই মশলাটা অনেক ফ্লেভার, আপনারা ইচ্ছা করলে নিয়ে আসতে পারেন। আমি এটা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি, খুব ভালো ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আদা বাটা, 3 থেকে 4 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন বাটা। সব কিছুই পরিমাণ মতো দিচ্ছি, একেবারে যতটুকু প্রয়োজন সবগুলো একসাথে দিচ্ছি না, মিডিয়াম পরিমাণে দিচ্ছি, যাতে করে যখন আমি পুরোপুরি রান্না করব আবার তখন মশলাগুলো অ্যাড করতে পারি। এখন আমি দিয়ে দিলাম দারচিনির গুঁড়ো, তার সাথে দিয়ে দিব আমি এলাচের গুঁড়ো, 2 চামচ পরিমাণে এলাচের গুঁড়ো দিলাম, ছোট পরিমাণে 2 চামচ, একেবারে ছোটো চামচের। এখন দিয়ে দিলাম আমি এখানে জায়ফল, জয়িত্রী, স্টার এবং কালো এলাচের গুঁড়ো 1 চামচ এবং আরও হাফ চামচ দিয়ে দিলাম। এখন আমি একটু উল্টে পাল্টে নাড়ে চেড়ে নেব, মিশিয়ে দিব ভালো করে আস্তে আস্তে করে, কারণ মাংসগুলো পরিমাণে আমার কড়াইটা একটু ছোটো হয়ে গেছে, সেই জন্য একদম ভরে গেছে সব মশলা সহ। এখন আমি দিয়ে দিব একটু পরিমাণে কাঁচা সয়াবিন তেল, অল্প পরিমাণে, আর কোনো পানি দিব না। এবার আস্তে আস্তে করে মাংস থেকে পানি ছাড়তেছে, যে পানি পরিমাণ বের হবে মাংস থেকে সে পানিগুলো দিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি মশলাগুলোকে, যেহেতু আমি আগে হাতে মাখিয়ে রাখিনি। এবার ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আমি 8-10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবার মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে দিব। এভাবে কয়েকবার ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসগুলো। আবার ঢাকনা সরিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন মাংসের পানিটাও আস্তে আস্তে শুকিয়ে গেছে, পানিটা একদম কমে গেছে, যে পানিগুলো বের হয়েছে। এখানে আমার এক্সট্রা কোনো পানি দেওয়া লাগেনি, মাংস থেকে যা পানি বেরিয়েছে সেগুলিতে মাংসগুলি মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে কিছু সময় পর নামিয়ে নিয়েছি, নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম, নিয়ে এবার আমি কয়েকটা বক্স করে মাংসগুলো রেখে দেবো। তাহলে মাংসগুলো আর ঝামেলা থাকে না। হঠাৎ যদি আমার কোনো মেহমানও আসে আমার কোনো ঝামেলা নেই, আমি একটা বক্স বের করে পেঁয়াজ ভাজি করে তার মধ্যে মাংসগুলো ছেড়ে দিব, সাথে একটু পরিমাণে মশলা অ্যাড করে দিব যতটুকু প্রয়োজন হয়, কারণ আমি এখানে মোটামুটি প্রায় মশলা দিয়ে রেখেছি, বাড়তি তেমন মশলা দেওয়া লাগবে না, একটু পরিমাণ কম বেশি হলে সেটা দিয়ে রান্না করে ফেলবো। এভাবে আপনারাও চাইলে মাংস ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে বাড়তি ঝামেলা থাকে না। আমি দুটো বক্সে রেখে দিলাম মাংসগুলো, বাকি মাংসগুলো আমি রাতের জন্য রান্না করে নিব। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে রেখে দিতে পারেন, তাহলে বাড়তি ঝামেলা লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।